হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসলে জিকের জন্য কোন কোন বইগুলো পড়তে হবে এবং কোন কোন টপিকগুলো পড়তে হবে। মেইনলি আমি যখন এই চ্যানেলটা খুলি তারপরের থেকেই সবথেকে বেশি পরিমাণে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে আমাদের জিকে এবং হচ্ছে ইংলিশ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কীভাবে পড়তে হবে সেই বিষয় নিয়ে। তো এই বিষয়ে আসলে বলছি যে ভিডিও দিব, বাট সেভাবে আসলে দেওয়া হয়ে ওঠে নাই। তো এখন যেহেতু তোমাদের সামনেই অ্যাডমিশন টেস্ট চলে আসছে, সো এই জন্য চিন্তা করলাম যে অবশ্যই এই বিষয়ে একটা ভিডিও দেওয়া উচিত। তো এই জন্য মূলত আজকের এই ভিডিওটা করা, এবং আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করেছি যে কী কী বইগুলো পড়তে হবে, কোন কোন টপিকগুলো পড়তে হবে। এর পাশাপাশি তোমাদের হচ্ছে কিছু টেকনিক যেগুলো ফলো করলে তোমরা জিকেতে ভালো করতে পারো, 10-এ 10 পেতে পারো, সেই বিষয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক, বেশি সময় নষ্ট না করে আজকের আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাকে যেই জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে জিকের জন্য তোমাদের একটা কোশ্চেন ব্যাংক কিনতে হবে। এখন তুমি বাজারে গেলে বা কোনো একটা লাইব্রেরিতে গেলে অনেক কোশ্চেন ব্যাংক পাবা। কোনো স্পেসিফিক পাবলিকেশনের কোশ্চেন ব্যাংকের নাম বললাম না, কারণ যেহেতু সবগুলোই মোটামুটি ভালো। তো এখন তো তোমরা কোশ্চেন করো যে আসলে আমি কোন কোশ্চেন ব্যাংকটা পড়তাম, তাহলে আমি মূলত আমার কোচিংয়ে একটা ফ্রি কোশ্চেন ব্যাংক দিয়েছে, সেটাই ফলো করতাম। তো আমি যেহেতু উন্মেষে ছিলাম, তো উন্মেষের একটা ফ্রি কোশ্চেন ব্যাংক আমি হচ্ছে পড়তাম। তো আমার এই কোশ্চেন ব্যাংকটা ছিল হচ্ছে এইরকম একটা কোশ্চেন ব্যাংক, যেখানে জিকে এবং হচ্ছে ইংলিশের জন্য সকল কোশ্চেন থাকতো। বলা যায় যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, এর পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এর পাশাপাশি বিসিএসের কোশ্চেনগুলো থাকতো। তো তুমি বাজারে কোনো একটা লাইব্রেরিতে গিয়ে কোশ্চেন ব্যাংক দেখলে এবং সেই কোশ্চেন ব্যাংকে যদি এই রিলেটেড কোশ্চেনগুলো থাকে, অর্থাৎ সকল ইউনিভার্সিটি, মেডিকেল, ডেন্টাল এবং বিসিএসের বিগত বছরের কোশ্চেনগুলো থাকে, তাহলে তুমি নিঃসন্দেহে সেই কোশ্চেন ব্যাংকটা কিনতে পারো। সেই কোশ্চেন ব্যাংকটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। তো এখন কথা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা কিনলা, বাট কোশ্চেন ব্যাংক কিনলে গিয়ে তোমার হচ্ছে সেই প্রশ্নগুলো পড়লে 100% কমন আসবে? আসলে না, 100% কমন আসবে না। বাট কেন আমরা কোশ্চেন ব্যাংক পড়বো? এর কারণ হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়লে আমরা ধারণা পাবো যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমাদের বেশি পড়তে হবে। তো এখন সেই জিনিসগুলো আমরা সিলেক্ট করলাম এবং সিলেক্টেড টপিকগুলো যদি বারবার পড়ি তাহলে আমরা হচ্ছে ভালো কমন পাবো। তাহলে তোমাকে হচ্ছে প্রথমে কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে এবং সেই কোশ্চেন ব্যাংক থেকে কোন কোন বিষয়গুলো থেকে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন আসছে সেগুলো দেখতে হবে এবং সেগুলো একটু ডিটেলসে পড়তে হবে। কারণ দেখা যাচ্ছে সব প্রশ্ন তো রিপিট হবে না, কিছু প্রশ্ন আছে নতুন করে স্যাররা বানাবে বা নতুন জিনিস দিবে। তো সেইগুলোর জন্য তোমাকে আরও একটা বই ফলো করতে হবে। তো এর জন্য আমি মূলত খুবই কমন একটা বই বাংলাদেশে, যেটা বিসিএসের জন্য অনেক বেশি সবাই পড়ে, সেটাই ফলো করতাম। সেটা হচ্ছে আমাদের জর্জ MP3টা আমি ফলো করতাম, এই বইটা আমি হচ্ছে ফলো করতাম। তো এখন দেখো এই বইটা কিন্তু অনেক মোটা একটা বই, যেহেতু এটা বিসিএসের জন্য তৈরি করা, এবং এর পাশাপাশি এখানে কিন্তু অনেক টপিক আছে, তাই না? অনেক টপিক আছে, বাট সব টপিক কিন্তু পড়তে হয় না। যেমন আমি যদি কয়েকটা টপিকের কথা বলি, যেমন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে বিষয়টা আছে, এটা তো তোমাকে অবশ্যই ডিটেলসে পড়তে হবে, সব কিছু পড়তে হবে। এর পাশাপাশি 1947 সাল থেকে 1971 সালে বিভিন্ন ঘটনাবলী, বিভিন্ন আন্দোলন, এটা ভালোভাবে পড়তে হবে। এর পাশে বাংলাদেশ ছিটমহল সম্পর্কিত বিভিন্ন বিষয়, তারপরে হচ্ছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে বিভিন্ন সাহিত্যগুলো আছে, বিভিন্ন ভাস্কর্যের নাম আছে, সেটা কোথায় অবস্থিত, এটা জানতে হবে। এর পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্যখাত সম্পর্কে একটু ভালো ধারণা তো অবশ্যই রাখা লাগবে, কারণ যেহেতু তুমি বাংলাদেশ স্বাস্থ্যখাতেই অবদান রাখতে যাচ্ছ ফিউচারে। তো এই টপিকগুলো তোমাকে হচ্ছে একটু ডিটেলসে পড়তে হবে এবং সেটা হচ্ছে তুমি এই কোশ্চেন ব্যাংক থেকে, এই হচ্ছে জর্জ MP3 থেকে পড়তে পারো। এর পাশাপাশি জর্জ MP3তে তুমি দেখবা অনেক হিউজ পরিমাণে কোশ্চেন পাবা, যেগুলো হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসছে। তো এগুলো একটু পড়ে রাখতে পারো, কারণ স্যাররা দেখা যাচ্ছে এই চাকরি পরীক্ষাগুলো থেকে মাঝে মধ্যে কোশ্চেন দেয়। সো এই জন্য হচ্ছে জর্জ MP3টা পড়তে হবে। তাহলে জিকের জন্য বাংলাদেশ বিষয়াবলী যে টপিকটা আছে সেখানে তোমাকে দুইটা বই পড়তে হবে। একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর হচ্ছে জিকে কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে, এবং অন্য হচ্ছে তোমাকে জর্জ MP3 বা এই ধরনের যে বইগুলো আছে সেগুলো পড়তে হবে। আমি স্পেসিফিক্যালি জর্জ MP3 পড়ছি, তো এই জন্য আমি এটা তোমাকে সাজেশন করলাম। এখন তোমার যদি অন্য কোনো বই ভালো লাগে তাহলে তুমি সেটাও পড়তে পারো, বাট আমি আসলে অন্য কোনো বই সম্পর্কে আমার হিউজ ধারণা নাই। আমার যেই বইটা সম্পর্কে ধারণা সব থেকে বেশি আছে সেটা তোমাকে সাজেস্ট করলাম। এবং এই বইটার যে সূচিপত্র, অর্থাৎ কোন কোন টপিকগুলো পড়তে হবে, সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে জয়েন হয়ে সেখান থেকে হচ্ছে কালেক্ট করতে পারো। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী গেল। এই দুইটা বই পড়লে তোমরা বাংলাদেশ বিষয়াবলী কমপ্লিট করতে পারবা। তো এখন আসি ইন্টারন্যাশনাল সম্পর্কে। তো তোমাদের মাথা খারাপ হবে হচ্ছে ইন্টারন্যাশনাল টপিকে আসলে, বাংলাদেশ টপিক পড়বা খুবই ভালো লাগবে, বাট ইন্টারন্যাশনাল টপিকটা পড়তে গেলে অনেকের অনেক ধরনের সমস্যা হবে। কেন সমস্যা হবে? এর কারণ হচ্ছে দেখবা যে ইন্টারন্যাশনাল অনেক অনেক বড় একটা সিলেবাস, তো অনেকেই অনেক কিছু পড়তে যাবে, বাট দেখবে শেষ পর্যন্ত কিছুই মনে থাকবে না। এর কারণ হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার মূল মন্ত্র হচ্ছে, তুমি যে সাবজেক্টকে পড়ো না কেন, মূল মন্ত্র হচ্ছে কোনটা পড়তে হবে তার আগে তোমাকে জানতে হবে কোনটা পড়তে হবে না, কোনটাকে বাদ দিতে হবে। কারণ তুমি লেস ইম্পর্টেন্ট টপিকে বেশি সময় নষ্ট করা মানেই তুমি হচ্ছে অন্যদের থেকে পিছিয়ে যাচ্ছ। তো এই জন্য কিছু স্পেসিফিক টপিক পড়তে হবে। যেমন আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল জিকের বেসিক বিষয় হচ্ছে রিসেন্ট টপিক, অর্থাৎ বর্তমান সময় পৃথিবীতে কী চলতেছে এই সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তো 1970 সালে দেখা যাচ্ছে রাশিয়াতে কী হয়েছে এটা তোমার জানার কিন্তু দরকার নাই,
তাই না? এগুলো কিন্তু কোনোদিনও স্যারেরা তোমার কাছ থেকে এক্সপেক্ট করবে না, তুমি এটা জানো। তো তোমাকে জানতে হবে রিসেন্ট কী হচ্ছে, তুমি পৃথিবীর খবর রাখো কিনা, এইটা হচ্ছে মেইন বিষয়। যেমন আমাদের সময় তখন হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন সংকট ছিল তুঙ্গে, তো সেখান থেকে কোশ্চেন আসছে। এর পাশাপাশি তখন হচ্ছে সিরিয়া সংকট হয়, এর পাশাপাশি আরব বসন্ত সম্পর্কে বিভিন্ন নিউজ বিভিন্ন জায়গা হচ্ছে রিপোর্ট হয়। তো সেইগুলো ছিল তখনকার ইম্পর্টেন্ট টপিক, এবং আমরা সেইগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়ি, এবং তখন কিন্তু একটা কোশ্চেন আসছিল প্যালেস্টাইন এবং হচ্ছে ইসরায়েল সংকট নিয়ে। তো তেমনইভাবে তোমাদের অ্যাডমিশন টেস্টের সময় কী কী জিনিসগুলো হচ্ছে পৃথিবীতে, তো কী কী আন্দোলনগুলো হচ্ছে, তা এর পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সম্মেলন যেগুলো আছে সেগুলো কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কী বিষয় হচ্ছে, তো এই সকল বিষয়গুলো একটু ধারণা রাখবা। সো এখন কথা হচ্ছে এগুলো সম্পর্কে তোমরা ধারণা রাখবা কোন বই থেকে ধারণা রাখবা। সো এটা তো আসলে কোনো সাধারণ জ্ঞানের বই থেকে ধারণা রাখা সম্ভব না, এটা হচ্ছে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তো এখন অনেকে আবার কারেন্ট অ্যাফেয়ার্স না পড়লেও সমস্যা হবে না, কারণ যারা অফলাইনে কোচিং করবা বিভিন্ন জায়গায়, সেখান থেকে প্রতি মাসে হচ্ছে জিকে আপডেট ইনফো দিবে, অর্থাৎ প্রতি মাসে কী কী হচ্ছে এই আপডেট ইনফোগুলো দিবে। তো তোমরা এই আপডেট ইনফো যদি পড়ো এবং একটু খোঁজখবর রাখো, তাহলে হচ্ছে তোমরা ইন্টারন্যাশনাল জিকেতে কমন পাবা। তো ইন্টারন্যাশনাল জিকের জন্য এটাই পড়তে পারো। আর এখন যদি বই বলি, তাহলে বই তো অবশ্যই প্রথমে একটা কোশ্চেন ব্যাংক কিনবা, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স কিনলে কিনতে পারো, না কিনলে কোচিংয়ের বইটা ফলো করতে পারো। এবং এর পাশাপাশি তোমরা হচ্ছে জর্জ এমপিতির আমি কিনেছিলাম, বাট আমার সে পড়া হয় নাই, কারণ জিকেতে আসলে ওই ধরনের বিষয়গুলো খুব একটা পড়া হয় না, রিসেন্ট টপিকগুলো পড়া হয়। তো চাইলে তোমরা কিনতে পারো তাদের সঙ্গে বিভিন্ন বিষয়গুলি যেগুলো আছে ওগুলো পড়ার জন্য। এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন মহাদেশ সম্পর্কে টুকটাক ধারণা নেওয়ার জন্য তোমরা কিনতে পারো, এবং এর জন্য জর্জ এমপিতির আমি প্রিফার করব। তো এইটাই আর কি, তোমরা জি ইন্টারন্যাশনালের জন্য এই 3টা বই যদি ফলো করো তাহলে তোমরা কমন পেয়ে যাবা। আচ্ছা, তো এইগুলো ছিল হচ্ছে আমাদের বুক সাজেশন, যে কোন কোন বইগুলো পড়বা। তো এখন আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আসলে কিছু কিছু কথা বলি, যেগুলো তোমরা যদি ফলো করো তাহলে হচ্ছে অবশ্যই ভালো করতে পারবা। সো মেইন কথা হচ্ছে তোমাকে রেগুলার 30 মিনিট থেকে 1 ঘন্টার সময় আসলে তোমার এই জিকে প্রতি দিতে হবে, প্রতিদিন একটু রেগুলার জিকে পড়তে হবে। কারণ দেখা যায় তোমরা হয়তো অনেকেই চিন্তা করবা যে একদিনে পড়ে শেষ করে দিব, বাট আসলে একদিনে পড়ে শেষ করা যায় না, আর শেষ করতে পারলেও দেখবা কিছুদিন পরে ভুলে যাবা। তো বারবার পড়তে হবে, এর জন্য তুমি রেগুলার 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় তুমি জিকেতে দিবা। এর পাশাপাশি তুমি হচ্ছে তোমাদের যে কোচিংয়ে যে পরীক্ষা হবে সেখানে তো রেগুলারই জিকেতে আর ইংলিশ থেকে প্রশ্ন আসবে। তো তোমরা চেষ্টা করবা যে রেগুলার যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো কোন টপিকগুলো তুমি ভুল করতেছো, কোন জায়গা থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসতেছে, সেগুলো একটু বইয়ে মার্ক করে রাখো, এবং তোমার যে ভুলগুলো হচ্ছে সেগুলো বারবার রিভিশন দাও। কারণ যে ভাইয়ারা তোমার কোচিংয়ে প্রশ্ন বানায় তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, তাই না? এবং এর পাশাপাশি তারা কিন্তু অনেক অ্যানালাইসিস করে প্রশ্নগুলো দেয়। সো তাদের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। তো এই জন্য চেষ্টা করবা সেই কোশ্চেনগুলো একটু ভালোভাবে জানার জন্য, সেই কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করার জন্য। তো এতে করে দেখবা যে এই সকল কোশ্চেনগুলো থেকে তোমার কমন আসে। যেমন আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি উন্মেষে যে প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়েছিলাম তার ভিতর 3 থেকে 4টা প্রশ্ন একদম মেডিকেল অ্যাডমিশন থেকে কমন আসছে। তো এই জন্য বলি এইগুলো তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট দিয়ে করবা। তো এটাই ছিল মূলত আমাদের আজকে হচ্ছে জিকের জন্য, জিকেতে কী কী পড়তে হবে। নেক্সট একটা ভিডিওতে আমি ইংলিশে কী কী পড়তে হবে, পাশাপাশি অন্যান্য সাবজেক্টে কী পড়তে হবে সেগুলো নিয়ে পর্যায়ক্রমে ভিডিও দেবো। তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।